আমার ইউটিউব পরিবার সকলকে শুভ সকাল জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 11টা। আর আজকে তো জানোই আমরা ভোট দিতে যাব, আমাদের রায়গঞ্জে ভোট চলছে। তো ইচ্ছে ছিল সকাল সকাল ভোট দিতে যাওয়ার, তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। তো এমন টাইমে ঘুম ভেঙেছে যে ওই টাইমে গেলে না সকালে টিফিন করা হবে, না রান্নাবাড়ি হবে, না কিছু হবে। তো তখন আবার যাওয়াটা টাইম চেঞ্জ করলাম। তো বললাম যে রান্নাবাড়ি করে স্নান করে চলে যাব, তাহলে রান্নাটা করা থাকলো। তার মধ্যে আজ শুক্রবার, তো রান্নাবাড়ি করতে করতে মা বললো বাসনটাও মেজে নে, তো বাসনটাও মেজে নিলাম। এখন শুধু স্নান বাকি, স্নান করে পুজো দিব। তোমাদের কাকিমা অলরেডি স্নানে চলে গেছে, আর উনি স্নান করে বেরোলে আমি স্নানে যাব। স্নান টান করে এসে আগে ভোট দিয়ে আসবো, তারপরে লাঞ্চ করব। এই যে বাসনগুলো মেজে নিলাম, যেহেতু শুক্রবার আজকে, পরে আর ইচ্ছে করবে না এসে। আজকে রান্না করেছে কচুর লতির তরকারি, যেটা আমরা খুব ভালোবাসি। করেছে পটল ভাজা, বেশি কিছু করেনি, শুক্রবার তার মধ্যে থেকে যাবে। আর করেছে মসুরির ডাল। এই হচ্ছে আজকে রান্নাটা করা থাকলো, বাসন মাজা থাকলো। এখন স্নান করে শুধু ভোট দিতে যাওয়া, ভোট দিয়ে এসে তারপরে দুপুরে লাঞ্চ করব। তো যাই, আমি স্নান টান সেরে এসে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো আমি যাই, স্নানটা সেরে আসি। আমরা রেডি হয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। তোমাদের কাকিমাও রেডি, আমিও রেডি। নিয়ে নিলাম ভোটার আইডি, আর টুকন দিয়ে গেছে, টুকনটাও সঙ্গে নিয়ে নিলাম যদি লাগে। তো আজকে যাচ্ছি গণতান্ত্রিক অধিকার ফলাতে। এটা আমাদের মানে গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়াটা, আর এখানে আমাদের নিজস্ব মত আমরা ব্যক্ত করতে পারি। তো যাই, দেখি কাকে ভোট দেওয়া যায়। এসে তোমাদের সাথে আমি গল্প করছি, কারণ মোবাইল তো এন্ট্রি নেই, তোমরা জানো ভোটের কোনো কাজে মোবাইল এন্ট্রি নেই। আমি ভিডিও করবো না, মোবাইলটা আমি বাড়িতে রেখে যাচ্ছি। এসে তোমাদেরকে বলছি ভোট দিতে গিয়ে কি কি ঘটলো, তোমরা প্লিজ সঙ্গে থাকো। ভোট দিয়ে এলাম, সেরকম কোনো সমস্যা হয়নি, কারণ আমরা যেই ঘরটা কি ছিল আমাদের ভোটিং, সেই ঘরটায় লাইনটা খুবই ছোট ছিল। আর মহিলাদের আলাদা করেছে, পুরুষদের আলাদা করেছে লাইন, যার জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আর খুব সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হচ্ছে, আর ব্যবস্থা খুবই সুন্দর নিয়েছে। আর পুলিশ প্রশাসন ভালোই প্রহরায় আছে। ওনারা এত সুন্দর ভাবে ভোট পরিচালনা করছে, দেখে খুব ভালো লাগলো। আশা করি সবাই ভোট দিতে পারবে শান্তিমতো, আর ভোট পর্ব ভালোভাবেই কাটবে। তো আমার তো ভোট দিতে খুব মজা লাগলো। যখন সুইচটা টিপলাম, টু করে আওয়াজ হলো, মনে হলো যে আমি ভারতীয় নাগরিক বলে একটা ফিলিংস হয় না, একটা ভোটিং ব্যাপারটা হচ্ছে আমার গণতান্ত্রিক অধিকার, প্লাস আমি ভারতীয় নাগরিক, এটা আমার পরিচয়, আমার ভোটার আইডি, আমার ভোট। তো এটা হচ্ছে খুব একটা আনন্দের বিষয় আমার কাছে। ভোট দিলাম, খুব মজা হলো। তো যাই হোক, আমি এখন একটু চেঞ্জ করে নিই। ভেবেছিলাম অনেক লেট হবে, কিন্তু তাড়াতাড়ি হলো, খুব হ্যাপি লাগছে। এখন বেলা 1:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এখন মাকে খাবার বাড়তে বলবো, লাঞ্চটা করবো। আজকে তো বেশি কিছু রান্না করেনি, আজকে পটল ভাজা আর কচুরলতির সবজি আর ডাল আর ভাত। টাটা, আমি খেয়ে এসছি। আজকে তোমাদের কাকিমা অনেকদিন পরে পাতা পরিষ্কার করে খেয়েছে, ভালো লাগলো। অনেকদিন পরে পাতা পরিষ্কার করে খেলো। প্রতিদিনই নষ্ট করে একটু না একটু, তবে আজকে শান্তি। আজকে আর বকার সুযোগ দিল না, আজকে আর বকলাম না। আজকে গুড গার্ল হয়ে গেছে তোমাদের কাকিমা। আর এই যে একটা মৌসুম্বি ছিল, তো তোমাদের কাকিমার জন্য কেটে নিয়ে আসলাম, এটা একটু পরে খাবে। ঘুম থেকে অলরেডি উঠে পড়েছি, আর এত গরম, ঘুমানো যাচ্ছে না। ঘুমানোর চেষ্টা করলাম অনেক, কিন্তু ঘুমটা হলো না। কোনোদিনই দুপুরবেলা আমার ঘুম হচ্ছে না গরমের জন্য। তো এই যেদিকে গরম বসিয়ে দিয়েছি, দুধ আর ডাল আছে আজকে। এবার চচ্চড়ি আছে, কচুরলতি চচ্চড়ি, ওটা তো গরম করার কোনো বিষয় না, ওটা এমনি ঠিক থাকবে। ডালটা আর দুধটা বসিয়ে দিয়েছি। ডালটা জাল করে নিচ্ছি, হিটটা একটু কমিয়ে দিই, প্রচুর বেড়ে গেছে। দুধ জাল বসিয়ে দিয়েছে। বিকালে টিফিনটা করে নিয়ে আসলাম, লাল চা আর মুড়ি। আজকে মুড়ি খাবো এই কারণে, কারণ আজকে খুব তাড়াতাড়ি দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, প্রায় 1:30টার আগেই ভাত খেয়েছি। যেহেতু ভোট দিয়ে এসেছি 12টা 10-এ, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করতে করতে মা বললো চল খেয়ে নি, খিদে পেয়ে গেছিলো আসলে। তো
ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা গেছে। আর এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন তো একটু যথারীতি খিদে পেয়ে গেছে, তো হালকা টিফিন করবো। আর তার জন্য চা আর মুড়ি নিয়ে এলাম। মা আমি এখন খাবার টিফিনটা করে নেবো। শুকনো মুড়ি যদিও ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হয়। নুন নিলেও প্রবলেম, তেল নিলেও প্রবলেম, তাই জন্য শুকনো মুড়ি খাওয়াটাই বেটার, তাই না? আস্তে আস্তে ভোটের যে একটা দিয়েছে, কালি দিয়েছে, এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। ব্লু ছিল, আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে। এই দাগটা প্রায় 1 মাস থাকবে। এটা 1 মাস থাকে প্রত্যেকবার ভোট দেওয়ার পরে। তাও দেখো নখে সেরকমভাবে পড়েনি, নখের বাইরে পড়েছে বেশি। ভোট বোধহয় এখনো চলছে, এখন 7টা বাজতে 10। এখন তো যতক্ষণ পর্যন্ত ভোট শেষ হয় না ততক্ষণ পর্যন্ত মনে হয় ভোট চলে। সেটা রাত 10টাও হতে পারে, 11টাও হতে পারে। শুনেছিলাম, আমার শোনা কথা, আমি ঠিক শিওর না। চলে এখন ওরকমই ভোট, যতজন লোক দাঁড়িয়ে থাকে সবারই ভোট হয়। আর আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে। আমাদের যে ঘরে ভোট হচ্ছিল সেই ঘরটা একদমই ফাঁকা। আর গেলাম, লাইনে শুধু 7জন-8জন করে ছিল। ছেলেদের লাইনে 7জন-8জন, মেয়েদের লাইনে 7জন-8জন ছিল। ওই জন্য তাড়াতাড়ি ভোটটা হয়ে গেছে। তবে অনেক অসুস্থ মানুষদেরও ভোট হচ্ছে, খুব কষ্ট করে নিয়ে আসছে চেয়ার ধরে। যেমন আমার বাবার ভোটটা বাড়িতেই হয়ে গেছে। 3 দিন আগে ভোট হয়েছে আমার বাবার, যেহেতু আমার বাবা প্রতিবন্ধী মানুষ। তো বাড়িতেই পুলিশ প্রশাসন এসে, যেরকম আর কি ভোট হয় আর কি, তো ওরকমভাবে ভোট হয়েছে। তবে ভোটটা হয়েছে বাড়িতে। রাস্তা একদম ফাঁকা। বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম একটু আগে, মানুষজন খুব কম চলাফেরা করছে। কিছুক্ষণ পর একটা স্কুটি বা বাইক বা এক্সেট্রা যাচ্ছে, মানুষ প্রচণ্ড কম রাস্তায় ভিড়। ভোটের দিন কেমন হরতাল যায়, তাই না? দিনটা কেমনই যায়। তো গেল কাটলো। ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করতে চরম ঘুম দিয়েছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখগুলো অলরেডি খোলা। আর আজ কারেন্ট গিয়েছিল, কিন্তু 1 মিনিট পরে কারেন্ট চলে আসে, কারণ ভোট চলছে জন্য বেশিক্ষণ কারেন্টটা অফ ছিল না। আর গরমটা এতটা বাড়ছে, মানে কারেন্ট চলে গেলে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে 7:45 বাজে। আর এখন আর আমার কিছুই করার নেই, এখন শুধু রান্নাটা করা বাকি আছে, রাতের রান্না। আর তোমাদের কাকিমাকে তো প্রতিদিন একটা তেল মালিশ করতে হয়, তেল মালিশ করে দেবো। আর রাতের রান্নাটা আমি করব। আর আজকে এখানে আমি ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।